কবুল করে নিলাম। আর সিলাই আমাদের নবীর সিলাই, সেই নবীর উম্মত আমরা যে কলমাটা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। এই কলমাটা প্রত্যেক নবী পড়েছেন, বলবেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন না? তো একদিন মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে একটা এমন জিকির বলেন যেটা আমি খাস ভাবে করব তোমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নবী মুসা যখন এই কথাটা বলছেন, আল্লাহ নবী মুসাকে বলছেন, নবী মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন একবার সুবহানাল্লাহ। নবী মুসা বলছেন এটা তো সবাই জানে, তাহলে আলাদা কি হলো? আল্লাহ বলছেন, নবী মুসা এইটাই সবথেকে স্পেশাল, এটাই সবথেকে বড় জিকির, আমি আল্লাহ এটাকে বড় পছন্দ করি, বলুন সুবহানাল্লাহ। ওই কলমায় আমল মনে হয় আমাদের কলমার কথা। অনেক মুসলমান যুবককে জিজ্ঞেস করবে প্রথম কলমা তৈয়বটা কি, বলতে পারবে না। আছে না নাই? জিজ্ঞাসা করবেন। একটা সেদিনে পরশু দিনে সম্ভবত ফেসবুকে একজন বক্তব্য দিতে বলছে আমাদের নবীর নামটা বলতে পারলেন না। মানে বক্তব্য দিতে উনি আমাদের নবীর নাম বলতে যাচ্ছেন, নবীর নামটা কি বলতে পারলো না। এটা কি মুসলমানদের জন্য বদনসিব নয়? যে হ্যাঁ বলে, আমরা আমাদের নবীর নাম ঠিক করে বলতে পারবো না। আমাদের নবীর বাপের নাম জিজ্ঞাসা করা যদি হয়, অনেকেই আমরা পারবো না। নবী সম্বন্ধে যদি কিছু জিজ্ঞেস করা হয়, আমরা এমন মানুষ আছি নবী সম্বন্ধে কিছু ডিটেলস বলতে পারবো না। ভাই এটা কি আমাদের জন্য ভুল নয়? আমাদের নবী, যে নবীকে না আল্লাহ পয়দা করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, যে নবীর ওসিলায় আমরা সব কিছু পেলাম, যে নবীর উম্মত হতে হলাম আমরা, সেই নবী সম্বন্ধে আমরা জানবো না, এটা দুর্ভাগ্য। আত্মসমীক্ষা করবেন। ওই জন্য বাচ্চাদেরকে ছোটবেলায়, ছোট যখন আপনি ইংলিশ মিডিয়ামে দেন, যে জায়গায় পড়ান না অবশ্যই পড়ান। আপনার ছেলের ভবিষ্যৎ অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, অসুবিধে কোথায় নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে শরীয়তি জ্ঞানটা শিক্ষা দেন। মসজিদে ইমাম সাহেব ফ্রি পড়ায়, দেখবেন সকালে যদি পাড়ার 10টা ছেলে থাকে 2 জন পড়তে আসে। আবার যারা আসে তারা ঠিকঠাকও আসে না। কারো দেখবেন হাতে কিতাব আছে, কারো হাতে কিতাব নাই। গার্জেনদের কোনো গুরুত্বই নাই যে ইসলামী শিক্ষাটা আমার ছেলেকে দিতে হবে। ভাই এই ছেলে আপনার জন্য কবরের সামনে দাঁড়িয়ে মাগফিরাতের দোয়া চাইবে, এটা আশা করা যায় বলে মনে হয়? এই হাতে ধরে বলি, এলাকায় মসজিদ আল্লাহ করিয়েছেন, হুজুর বলছিলেন ছেলেদেরকে অন্তত দ্বীনি শিক্ষাটা দেন, কোরআন শিক্ষাটা দেন, নামাজ কেমন করে পড়তে হয় এটা শিক্ষা দেন, কোরআন শিক্ষা শিক্ষা দেন, শরীয়তের হারাম হালাল গুলো শিক্ষা দেন। আপনি বাকি সব করেন না, ডাক্তার করতে তো অসুবিধা নেই, করতে হবে। আমার সমাজে মুসলিম ডাক্তার প্রয়োজন, আমার মুসলিম সমাজে ইঞ্জিনিয়ার ছেলে প্রয়োজন, WBCS প্রয়োজন, উকিল ব্যারিস্টারের প্রয়োজন, অবশ্যই করাবেন। তার সাথে আপনাকে দ্বীনি শিক্ষাটা দিতে হবে। মুসলমান আমরা নবী সম্বন্ধে জানতে পারবো না, কোরআন সম্বন্ধে আমরা জানতে পারবো না। একটা যদি ছেলেকে জিজ্ঞেস করা হয় কোরআনের প্রথম সূরাটার নাম কি, না বলতে পারবে না। আছে না নাই? ভুল বললাম? বাস্তবটা লক্ষ্য করুন। আল্লাহ নবী দোজাহানের বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত আলা বানিয়েছেন,
কিয়ামতের ময়দানে বিচার হবে না, বিচার তখনও শুরু হবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশা সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোর কি অবস্থা হবে, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি অবস্থা হবে। হাবলে উম্মতি বিচার শুরু হবে না। আদম আলাইহিস সালামের উম্মত গুলো আদম নবীকে গিয়ে বলবে, ও আদম নবী, আল্লাহকে বলো বিচারটা শুরু করতে দিতে বলো। আর এই জমিনে থাকা যাচ্ছে না, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, মানুষের অবস্থাটা এমন হয়ে যাবে ওই হাসরের ময়দানে কারো খামেতে সে নিজে হাবুডুবু খাবে, এমন হয়ে যাবে মানুষের জিহ্বাটা মুখে থাকবে না, জিভটা বের হয়ে যাবে, কারো বা জমিনে লুটতে থাকবে, কারো বা বুক পর্যন্ত হয়ে যাবে, কারো বা হাঁটু পর্যন্ত হয়ে যাবে, মাথার মগজগুলো স্থির থাকবে না, টকমক টকমক করে ফুটতে ফুটতে কারো নাক দিয়ে বের হবে, কারো চোখ দিয়ে বের হবে, কারো কান দিয়ে বের হবে, বিচার শুরু হবে না। উম্মতরা প্রত্যেক নবীর কাছে যেতে থাকবে, আদম নবী আল্লাহকে বলো না, আল্লাহ যেন বিচারটা করে নেয়। আল্লাহর হুকুম হলে জান্নাতে যাওয়ার হলে জান্নাতে যাব, জাহান্নামায় যাওয়ার হলে জাহান্নামায় চলে যাব, বিচার শুরু হবে না। আদম নবী ওই সময় বলবেন, আমি লজ্জিত, আমি পারবো না, যাও যাও, আজকের দিনে আমার দ্বারাই হবে না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। সবাই ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলবেন, না না না, আমিও পারবো না, আমি একটা আল্লাহ দরবারে মিথ্যা বলেছিলাম, যদিও ওটা মিথ্যা নয়, তথাপি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে বড় লজ্জিত, আল্লাহর সঙ্গে আমার মুআমালাতটা কি হবে। ইব্রাহিম নবী একটা কথা বলেছিলেন, আজর যখন চলে গেছিল সব মেলায়, সংক্ষেপ করে বলি, সব বুত প্রেস্তিগুলো ভাঙা হয়ে গেছিল, সব থেকে বড় যেটা তার গলায় পুরো ঝোলানো ছিল। ওরা ধারণা করেছে ইব্রাহিম নবী ভেঙেছে, কিন্তু ইব্রাহিম নবীকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। ইব্রাহিম নবীকে বলছে কাজটা কে করেছে। ইব্রাহিম বলছে, যার গলায় কুড়ুল তাকে জিজ্ঞেস করো। কথাটা ভালো করে বুঝবেন, যার গলায় কুড়ুল তাকে জিজ্ঞেস করো। কথাটা মিথ্যে হলো কি? মিথ্যে নয় তো। তথাপি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি এটাই লজ্জিত, আল্লাহর কাছে বলতে পারবো না, এ অধিকার আমার নাই, আল্লাহর সঙ্গে আমার কি মুআমালাত হবে। আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নিজে নাফসি, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। এমন করে করে প্রত্যেক নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা নবী বলবেন, না না না, আমার দ্বারা হবে না, আমি বড় লজ্জিত, আমাকে সকলে ঈসা নবীকে বলা হয়েছিল আল্লাহর বেটা। ঈসা নবী বললেন, না আমি পারবো না, আমি বড় লজ্জিত, তোমরা যাও। আজকের দিনে শাফাত করার, সুপারিশ করার অধিকার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে। তোমরা যাও, আখিরি জামানা নবীর কাছে চলে যাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সকলে এসে হাজির হয়ে যাবে। ও নবী, আল্লাহকে বলো আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয় এই হাসরের ময়দানে। আমার আল্লাহ নবী দো জাহানের বাদশা, দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সুপারিশ আল্লাহর দরবারে করবেন। আউয়ালা সাফি ওয়াল মুসাফফা, নবী প্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ বিচারটা শুরু করে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই সুপারিশটা গ্রহণ করে বিচার শুরু হয়ে যাবে। বিচারটা শুরু হবে, আমার আপনার নবী দো জাহানের বাদশা, দিন দুনিয়ার বাদশা, উম্মতদের আল্লাহ পাক সর্বপ্রথম বিচার শুরু করে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরই আল্লাহ পাক দয়া জান্নাতটা আগে দান করে দেবে। আমরা ওই নবীর উম্মত, ইজ্জত। মক্কার মানুষগুলো আপনার আমার নবীকে নবী বলে মানবে না, নবী বলে মানে না, বেইজ্জত করার চেষ্টা করেছে, হাজারো বেইজ্জত করার চেষ্টা করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সময় দাঁড়িয়ে আছে, মক্কার মানুষগুলো এসে বলল, মুহাম্মদ তুমি নবী বলে নিজেকে দাবি করো, তুমি রাসূল বলে নিজেকে দাবি করো, আমরা তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যদি আখেরি জামানার নবী হও, তুমি যদি আল্লাহর পেয়ারা হয়ে যাও, আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আসমানে যে চাঁদটা আছে এই
চাঁদটা দ্বিখণ্ড করে দাও। আল্লাহ নবী ওই সময় কেঁদেছিলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা চত্বরে বসে বসে কাবা দেওয়ালে হেলান দিয়ে কাঁদছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হাবিব কান্নার কোনো প্রয়োজন নাই, কেন তুমি কাঁদছো হাবিব? ও রব্বুল আলামিন, মক্কার মানুষের আমাকে নবী বলে মানে নাই, রাসূল বলে মানে নাই। আজকে দিনে মক্কার মানুষগুলো আমাকে প্রশ্ন করেছে, আমি যদি নবী হয়, আমি যদি তোমার প্রতিদূত রাসূল হয়, তাহলে আসমানের চাঁদটা যেন দ্বিখণ্ড করতে পারে। ও রব্বুল আলামিন, আজকে কি উপায় হবে? মক্কার মানুষগুলো আমাকে প্রশ্ন করেছে। আল্লাহ নবী চোখ ভরা পানি আল্লাহ পাকের ফেরেশতাকে পাঠিয়ে দেয়া হলো, ও জিবরাইল ফেরেশতা, জলদি 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 যাও, আমার নবী চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার নবীকে বলো গিয়ে কাদার প্রয়োজন নাই, তুমি তোমার শাহাদাত আগুনটা আসমানে ইশারা করে দেবে, আমি আল্লাহ চাঁদটা দ্বিখণ্ড করে দেব। আল্লাহ নবী ওই সময় আসমানের দিকে চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের দিনে মক্কার মানুষের কাছে বেয়াজ্জত আমায় করে দিও না, আজকে মক্কার মানুষের কাছে আমাকে বেয়াজ্জত করে দিও না। আল্লাহ নবী ওই সময় চাঁদের দিকে ইশারা করে বললেন, ওরে চাঁদ, আমি তোর নবী বলছি, আমি কুল কায়নাতের নবী বলছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর হুকুমে তুই চাঁদ দ্বিখণ্ড হয়ে যা। নবী এমন ইশারা করলেন, করার সঙ্গে সঙ্গে চাঁদটা কাঁপতে 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 দ্বিখণ্ড হয়ে গিয়েছিল। এটা আবার কাফেররা বলল এটা জাদু। মোহাম্মদ তুমি দ্বিখণ্ড করেছে, এটাকে জোড়া লাগাও। কাফেররা জানে না যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ড হয়েছে, আল্লাহ ওই চাঁদকে আবার জোড়া লাগাতে পারে। নবী বললেন, আবার চাঁদ দ্বিখণ্ডটা জোড়া লেগে গেছিল। বলুন সুবহানাল্লাহ। কম বেয়াজ্জত করতে চেয়েছে। এই প্রথমেই একটা আয়াত পড়েছিল, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হাবিব, ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জত কে দেবেন? একবার জোরে বলেন। আল্লাহ। দুনিয়ার মানুষ যদি কাউকে ইজ্জতওয়ালা বানাতে চায় আর আল্লাহ যদি তাকে বেইজ্জত করার চেষ্টা করে, ইজ্জতওয়ালা হতে পারবে বলে মনে হয়? আর যাকে আল্লাহ ইজ্জতওয়ালা করবেন তাকে দুনিয়ার মানুষ যদি বেইজ্জত করতে চায়, করা সম্ভব নয়। নবীকে আমার কম বেইজ্জত করার চেষ্টা করে নেই। পুরা খেজুর দের দানাকে নিয়ে এসে বলছে, এটা যদি গাছ বানাও আমরা তোমাকে নবী বলে মানব। গাছ হয়েছে। আবার রাসূলকে এমন প্রশ্ন, অহেতুক প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের উত্তর রাসূলকে দিতে হয়েছে আল্লাহর হুকুমে। একবার নবী বাড়ির মধ্যে কুফফারে কুরাইশদের কাছে কিছু মানুষ এলো, ইরানের মানুষ। কোথাকার মানুষ? ইরানের মানুষ। ওরা এসে জিজ্ঞেস করছে আবু জেহেলকে, তাকে আবু জেহেলকে, যে এখানে মোহাম্মদ বলে একজন আবির্ভাব হয়েছে, আমরা তাকে দেখতে চাই। তোমরা কোথায় বাড়ি? বললো আমাদের বাড়ি ইরানে, দূর থেকে এসেছি। তোমাদের নবী কে ছিল? কাকে তোমরা নবী বলে মানতে? বলছে আমরা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানতাম। যদি ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানো, তাহলে ঈসা আলাইহিস সালাম মরা মানুষের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ জ্যান্ত হয়ে যেত আল্লাহর হুকুমে। আর যদি অন্ধর চোখে হাত বুলিয়ে দিতেন, ঈসা নবী যদি কোনো অন্ধের গায়ে চোখে হাত বুলিয়ে দিতেন, লোকটা চোখে জ্যোতি ফিরে যেত। আর সেই সময় কুষ্ঠ রোগ ছিল। ঈসা নবী হাত দিয়ে দিলে মানুষের কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। এদেরকে আবু জেহেল শিখিয়ে দিচ্ছে, মোহাম্মদকে যে বলো তোমাকে নবী বলে মানবো যদি একটা মরা মানুষকে জিন্দা করে দাও। মানে ওইখানে তো মরা মানুষ নাই, তখন একটা কবরস্থানে নিয়ে যাওয়া হবে, বলবে একটা যদি কবর থেকে মরা মানুষকে জিন্দা করে তোলো, আমাদের তোমাকে নবী বলে মানতে আমাদের দ্বিধা হবে না। প্রশ্ন এদের, প্রশ্নটা দিল কে? আবু জেহেল। ষড়যন্ত্র সব কিন্তু আবু জেহেল। রসুলের কাছে আসা হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের চিনতে পারলেন। কিছুটা কথাবার্তার পরে তারা বলছেন, আমরা দূর থেকে এসেছি, আমরা আপনাকে নবী বলে মানব, আমাদের কোনো প্রশ্ন নাই। তবে হ্যাঁ, আমাদের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, তিনি মরা মানুষকে জিন্দা করে দিতেন আল্লাহর হুকুমে।
বলছে হ্যাঁ, আপনাকে একটা মরা মানুষ আমরা কর্মস্থানে যাব, যদি জেন্না করে দিতে পারেন আমরা আপনাকে নবী বলে মেনে নেব। প্রশ্নটা অহেতুক না যুক্তিসঙ্গত? অহেতুক নয়, প্রশ্নটা অহেতুক তো, সম্ভব। আল্লাহ নবী ওই সময় আল্লাহর দরবারে দোয়া চাইছেন, আল্লাহ আজকে মানুষগুলো আমাকে বলছে, উপায়টা কি? আল্লাহ নবী ওই সময় বয়স্ক মানুষগুলোকে বললেন, চলো কোন জায়গায় কর্মস্থান আছে। মক্কা চত্বরে কিছুটা যে একটা পুরনো কর্মস্থানে যাওয়া হলো। খুব ভালো করে শুনবেন। যেমন এইখানে যদি এলাকায় কোনো পুরনো কর্মস্থান আছে না নাই? আছে তো। দেখবেন আপনি আপনার বাপকে জিজ্ঞাসা করেছেন, আব্বা বলেছেন হ্যাঁ এখানে কর্মস্থান আছে, দেখেনি। কিন্তু আপনার আব্বাও দাদুকে জিজ্ঞেস করেছে, দাদুও বলেছে হ্যাঁ কবর আছে, আমি দেখিনি ভাই। মানে দুটো তিনটে পিঁড়ি কেউ দেখেনি কবর, কিন্তু কর্মস্থান। এমন একটা পুরনো কর্মস্থানে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যে রাসূল দাঁড়িয়েছেন, মক্কার মানুষেরা এই সময়টা ভাবলো মুহাম্মদকে এই সময় বেইজ্জত করাটা সহজ। যদি আজকে মুহাম্মদ মরা মানুষ তুলতে কবর থেকে না পারে, আর মুহাম্মদ জীবনে আমাদের কাছে তার আল্লাহর কথা বলবে না, নিজেকে নবী বলে দাবি করবে না, আর কথা শুনে আমাদেরকে অতিষ্ঠ হতে হবে না, আল্লাহ আল্লাহ ডাক আর আমাদের শুনতে হবে না। আজকে মুহাম্মদ বেইজ্জত হবে এমন, ও ঘরে ঢুকে যাবে, আর আল্লাহর কথা আমাদের শুনতে হবে না। ষড়যন্ত্র করে টোটাল মক্কার মানুষেরা ওই জায়গায় জড়ো হয়েছে। নবী আমার কর্মস্থানের সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী, দয়া নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনে মানুষগুলো আমার কাছে প্রশ্ন করেছে, যদি মরা মানুষটা কবর থেকে তুলতে না পারে, আল্লাহ তুমি যেন আজকে আমাকে নবী বলে মানবে না, আমাকে বেইজ্জত করে দেবে, আমাকে বেইজ্জত করে দেবে। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল ফেরেশতা জলদি জলদি যাও, আমার নবীর ইজ্জত আমি আল্লাহ দান করেছি। শুধু তাই নয়, আমার নবীকে যারা নবী বলে মানবে, আমাকে আল্লাহ বলে মানবে, আমি তাদের ইজ্জত আল্লাহ করে দিয়েছি। যাও আমার নবীকে গিয়ে বলো, ইশারাটা করতে বলো, কবরের দিকে লক্ষ্য করে বলতে বলো, কুম বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হুকুমে কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। নবী আমার কবরের দিকে ইশারা করছেন। মক্কার মানুষগুলো ওই সময় দেখতে লেগেছে, আজকে মুহাম্মদ বেইজ্জত হয়ে যাবে, মুহাম্মদ আল্লাহর কথা বলবে না, নিজেকে নবী বলে দাবি করতে পারবে না। আজকের দিনে মুহাম্মদ বাইরে ঢুকে যাবে, আর আল্লাহর ডাকটা আমাদের শুনতে পাবে না। দয়ার নবী চোখ ভরা পানি নিয়ে কবরের দিকে ইশারা করে বললেন, ও কবরবাসী ওঠো ওঠো আল্লাহর হুকুমে। বলার সঙ্গে সঙ্গে একজন কবর থেকে দু হাতে আগুন জ্বালা অবস্থায় উঠে পড়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো অবাক চিত্রে দেখছে, এটা কি করে সম্ভব হলো? কবর থেকে মরা মানুষ উঠেছে, তা বাবা তার তো আর দুটো হাতে আগুন জ্বলছে, অর্থাৎ আগুনের বল দিয়ে আছে, যে আগুনটা ওর হাতের মধ্যে আছে। দয়ার নবী ওই সময় বললেন, তুমি কোন জামানার মানুষ বলো? ওই সময় ওই মানুষটা বলেছিল, আমি গোলাম মুসা আলাইহিস সালামের জামানার মানুষ, আমি মুসা নবীকে নবী বলে মানতাম, আমি মুসা নবীর অনুসারী ছিলাম, আমি আল্লাহকে আল্লাহ বলে মানতাম। আল্লাহ নবী তো জগানের বাদশা, দিন দুনিয়ার বাদশা বলছেন, ওই কবরওয়ালা তাহলে তোমার আমাকে চিনতে পারছো কিনা বলো, আমি কে এটা কি তুমি জানো? ওই কবরওয়ালা ওই সময় সাক্ষী দিয়ে বলেছিল, আপনি হলেন আখেরি জামানার নবী, আপনি হলেন নূর নবী, দয়ার নবী। ওই সময় ওই কবরওয়ালাটা জোরে জোরে পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই সময় বললেন, ও কবরওয়ালা তোমার হাতে কেন এই প্রজ্বলিত আগুন, এই আযাব কেন বলো? ওই কবরবাসীটা বলেছিল, আমি আল্লাহর বিধান মানতাম, আল্লাহর আইন কানুন মানতাম, আমি মুসা নবীকে নবী বলে মেনেছিলাম বটে, কিন্তু আমি গান বাজনায় লিপ্ত ছিলাম, আমি বাদ্যযন্ত্র ইউজ করতাম, ব্যবহার করতাম। আমি মরার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব স্বরূপ এই দুই হাতে আগুন
জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ নবী ওই সময় আল্লাহ নবীর প্রতি কলমা পড়ার কারণে আল্লাহর হুকুম হলো, আল্লাহর রহম হলো, ওই মানুষটার হাত থেকে আগুনটা পড়ে গিয়েছিল। নবী বললেন যাও তুমি যে অবস্থায় ছিল চলে যাও। আবার মানুষটা গায়েব হয়ে গেল। মক্কার মানুষগুলো, ইরানের মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে গেল। কিছু মানুষ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কিছু মানুষ বলল জাদু। এখন বাদ্যযন্ত্র আমরা ব্যবহার করি কি করি না? যতক্ষণ ফোনে চার্জ আর যতক্ষণ নেট থাকে ততক্ষণ ফোন বন্ধ হয় না। এমনও যুবক আছে কানে ওই গুজে দিই সকাল হলে, হয় কি হয় না বলেন তো ভাইজান? যদি ওই অবস্থায় মানুষটা মারা যায়, যদি মানুষটা মারা যায়, ভাই আমরা বেঁচে আর থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আপনি আজকে জান্নাতের বাগানে বসে আছেন, হয়তো হতে পারে আল্লাহ না করে আপনার জীবনের শেষ বসা হতে পারে। আমি আমার কথা বলছি, আজকে আপনার এখানে জলসা করছি, কালকে আমি কোনো জায়গায় যেতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। মানে এই জায়গাটাকেও যে যেতে পারবো এরও গ্যারান্টি নাই। মুসলমান এ কথা কি ভাবো না? মরলে কবরে তোমায় একাকী যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। যাই করেন সঙ্গে কিন্তু কেউ থাকবে না। সেদিন একজন মানুষ মারা গেল, যুবক ছেলে, একদম যুবক ছেলে, পড়ে মারা গেল। মানে মাথা ঘুরছিল, পড়েছে, পড়েই মারা গেছে। ছেলেটার পকেট থেকে ওর বাপ গেঁজা বের করছে। কি বের করছে? গিয়ে বের করে লুকিয়ে ফেলে দিচ্ছে লজ্জায়। আপনি ভাবেন আমরা মুসলমান, আমাদের জন্য নবী হাবলি উম্মতি হাব্বিলি উম্মতি করে কাঁদলেন, মদিনা মানওয়ারায় এখনো কাঁদছেন। হাসরের ময়দানে আমাদের শাফাতের জন্য নবী কাঁদবেন, আর আমরা কি অবস্থা চিন্তা করছেন? আর যুবক ছেলেগুলো মদে আসক্ত আছে না নাই? আমার এলাকার কথাই বলছি, দুটো যুবক ছেলে আমার অ্যাক্সিডেন্ট হয়েও সঙ্গে সঙ্গে দুজনই স্পট ডেড, দুজনই। ওই ছেলেগুলো কি স্বপ্ন ভেবেছিল আমরা মরে যাব? বয়স বেশি নয়, খুব অল্প বয়স। আমি ওই দিনই হজ থেকে ফিরছিলাম রাত্রে, তো দেখলাম রাস্তায় তখনও গাড়ি টাড়ি ভেঙে পড়ে আছে। ঘরে এসে শুনলাম আমার পাড়ারই ছেলেগুলো আমার ছাত্র, মানে বক্তব্যে পড়াতাম সেই সূত্রে ছাত্র। একজনের বিয়ে হয়েছে, 40 দিনের বাচ্চা, মনে হয় 35-40 দিনের বাচ্চা, একটা বাচ্চা, আর একজনের বিয়ে হয়নি। তো এলাকাটা পুরো থমথমে। মানুষের মওত কখন হয়ে যাবে কেউ জানে না ভাই। কবরে আপনাকে যখন নিয়ে যাওয়া হবে, আপনার তখন কুল কিনারা আর কিচ্ছু থাকবে না, কোনো সময় আপনাকে দিয়ে হবে না। আপনি ভাবছেন এই রোজা আসছে, অভালায় রোজা কাটিয়ে দেবো, আবার হয়তো রোজা পাবো, বয়স হলে রোজা রাখবো। একদম নাই, হাতে জোর করে বলে যাই, সামনে রোজার মাস পাচ্ছেন, রোজাটা রাখুন। নামাজ আপনি আজকে বসছেন, আমি অনুরোধ করবো, হাতে ধরে বলে যাই ভাইদেরকে, আপনার নামাজই হল। যে জন্য আমার ভাইরা আজকে সারি সব দিয়েছেন, শুধু ওয়াজ শোনার জন্য নয়, বা খানা করার জন্য, খাওয়ার জন্য কি হ্যাঁ দেন। মূল লক্ষ্য কি? যে আমরা দিনের কথা কিছু শুনবো, কোরআনের কথা কিছু শুনবো, যাতে করে আমরা আমাদের বাকি জীবনটা ভালোভাবে যেন কাটাতে পারি, আল্লাহর পথে রসুলের সঙ্গী হয়ে যেন আমরা জান্নাতি হতে পারি। ঠিক না ভুল? যদি আমরা নামাজি না হতে পারি, আজকে আপনি নামাজ পড়বেন না, কালগায় আপনার জন্য হাজার হাজার লোক আপনার জানাজায় শরীক হবে। আপনার জানাজা দুনিয়ায় একটা সিজদা দিতে পারলেন না, নামাজ পড়তে পারলেন না, জুম্মার নামাজ সেটাও পারলেন না। আপনার জানাজা যদি আপনার বাপ বলে মক্কা শরীফ থেকে কাবা ঘরের ইমামকে নিয়েছে আমার ছেলে জানাজা করাবো, ভাই জান্নাতে যেতে পারবে? সম্ভব? যদি ওই ছেলেটা দুনিয়ার জমিনে নামাজ পড়ে যেত, জান্নাতে যাবার একটা আশা আর পথ ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর ওয়াদা আছে, তোমরা ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এর পরের মাসটাই রমজান মাস। পরের মাসটা কি মাস? রমজান মাস।
কত মানুষ যে রোজা রাখবে না বলে বাহানা জুড়েছে, এখন থেকে দেখবেন পকেটে কিছু ওষুধ নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ঘুরছে, রোজা রাখতে পারবো না ভাই, এবছরটা আর হলো না, ডাক্তার আমাকে এই পরীক্ষা দিয়েছে, এই করতে বলেছে, খালি পেটে থাকতে নিষেধ করেছে, জম্মের খাওয়া খেয়ে ঘুরতে বলেছে। এমন নির্লজ্জ মানুষ আছে যে রোজা তো রাখে না, অথচ রোজাদারদের সামনে খৈনি গুটকাটা খায়। আছে না নাই? বন্ধ করেন, ভাববেন এ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, মরতে আমাদেরকে হবে, আমাদের লাস্ট মরণ। যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ নবীকে বেইজ্জত করার চেষ্টা করেছে, কোনোভাবেই বেইজ্জত করতে পারে না, যেটাই ওরা করেছে কৌশল, সেই জায়গা থেকে হেরেছে। ইরান থেকে এসেছে, আপনার আল্লাহ নবীকে বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে মানতে পারবো তবে যদি আপনি আমাদের এই কথাগুলো মানেন। রসুলকে এমন কিছু বাধ্য করে দিয়েছিল যে কথাগুলো থেকে রসুল কথা বলার কোনো সুযোগ পাননি। একবার কলমা জিকির বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বনের পশু ছিল জারিম, বনের পশু ছিল জারিম, ছিল না ভাই মানুষ তারে, আল্লাহাদের ডাক দিলে তাই, আল্লাহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, ছিল না ভাই মানুষ তারে, ছিল না ভাই মানুষ তারে। আবু জাহেল লাগাবে রাম, আবু জাহেল লাগাবে রাম, মন্দ কাজের ছিল গো সেরাম, আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার অনাচারে, ছিল না ভাই মানুষ তারে, ছিল না ভাই মানুষ তারে। বনের পশু ছিল ঝারে, ছিল না ভাই মানুষ তারে, পাগল বলে তারাই তারাম, পাগল বলে তারাই তারাম, পিঠে মাটি করে ছাড়া, নানান রকম দেয় উপমা, লাঞ্ছনা দেয় বারে বারে, ছিল না ভাই মানুষ তারে, ছিল না ভাই মানুষ তারে। বনের পশু ছিল যারে, ছিল না ভাই মানুষ তারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নবী আপনার জন্য কাঁদলেন, আমার জন্য কাঁদছেন, নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে জীবন দিতে হয়েছিল। আমার আপনার নবীকে নামাজে দাঁড়িয়েছেন, কত নবী উজ্জত হতে হয়েছে, নবী আমার নামাজে দাঁড়িয়েছেন। ও যুবক তরুণেরা, যারা আজকে আমরা নামাজ থেকে গাফিল, নামাজ আমরা যারা পড়ি না, একবার কান্না খাড়া করে শুনে নাও, আপনার আমার নবী দোজাখানের বাদশা নামাজে দাঁড়িয়েছেন। এমন সময় নবীকে কাবা চত্বরে মরা পশুর জন্তুর পচা ভুঁড়িটা আপনার আমার নবীর মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারছেন না, নবী আমার মাথা তুলতে পারছেন না। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিক ওদিক খোঁজেন, আব্বাজানকে দেখতে পাচ্ছেন না, আব্বাজানকে খুঁজে পাচ্ছেন না। এমন সময় কাবা চত্বরে লক্ষ্য করলেন, পচা উটের ভুঁড়িটার গা দিয়ে রাসূলের হাতটা কিছুটা দেখা যাচ্ছে। কে? নবী। কার জন্যে? নামাজ। আল্লাহ নবী দোজাখানের বাদশা, ক্ষুধার্ত অবস্থায় আমরা 3 বেলা নয় 5 বেলা পেট ভরে খেতে পারি, আমাদের খাওয়া ভালো, আমাদের পোশাক ভালো, আমাদের বাসস্থান ভালো, কিন্তু আপনার আমার নবী
দিনে ঠিকঠাক খেতেও পারতেন না, খাবার রসুলের নসিবে দৈনন্দিন জুটত না, ভালো পোশাক আমার নবী জুটত না। নবী আমার দুর্বল অবস্থায় আল্লাহ সিজদায় আছেন, মাথায় পচা উটের ভুঁড়ি সরিয়ে উঠতে পারছেন না, রসুলের জীবন চলে যাবে এমন অবস্থায় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভুঁড়িটা আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন। নবীর মুখটা বের করবেন, নবীর মাথাটা বের করবেন। নবী আমার অনেকটা কষ্টের পরে নবী আমার মুখটা তুলেছেন, মাথাটা তুলেছেন। আল্লাহ নবীর ফাতেমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করতে যাচ্ছেন। আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে নামিয়ে দিলেন, ও ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি আল্লাহ পাকের তরফ থেকে মানব দানবের উপরে আল্লাহ রহমত করে পাঠিয়েছে। আমি প্রতিশোধ নিতে পারবো না, আমি প্রতিশোধ নিই না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদের জন্য নিজের জীবন কতটা ত্যাগ করেছেন। নবীকে মেরে দেবে কাফেরেরা, নসুরের কথা মক্কার মানুষদের সহ্য হচ্ছে না। আল্লাহ আল্লাহর কথাটা মক্কার মানুষের সহ্য হচ্ছে না। বারংবার বলে, মোহাম্মদ তোমাকে নবী বলে মানব না, তোমাকে রসুল বলে মানি না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানব না। যারা নবীকে নবী বলে মেনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, মক্কার মানুষেরা এমন তাদের উপরে অত্যাচার করেছে, কারো বা জীবন চলে গিয়েছে, কেউ বা তার এমন অবস্থা করেছে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। এমন অনেক আল্লাহ রসুলের সাহাবাকে ঈমানের কলমা পড়ে মুসলমান হওয়ার জন্য জীবনটাও দিতে হয়েছে। হয়েছে না হয়নি? আমরা মুসলমান হয়েছি, কলমা পড়েছি, আমাদের জীবন দিতে হয়নি, ঘর বাড়ি ছাড়তে হয়নি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু ভাবুন, হযরত খাব্বাবের কথা একটু ভাবুন, হযরত বিলালের কথা একটু ভাবুন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। আমি কাবার ভেতরে যে দেবতা আছে এদের উপাসনা করেছি, এদের আরাধনা করেছি, এদের ইবাদত করেছি, এটা আমি ভুল করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমাকে তওবা পড়িয়ে ঈমানের কলমা পড়িয়ে আমাকে মুসলমান করে দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে হাত দিলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা শরীফ পড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে বাড়িতে যাবেন, কিন্তু না না না, কুফারের প্রজা দূর থেকে লক্ষ্য করলো ইয়াসিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়েছে, ওকে এই জায়গায় তাকিয়ে দেওয়া হবে না। এমন মার মারা হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ওকে রক্তাক্ত অবস্থায় মরুভূমির উত্তপ্ত বাড়িতে লুটিয়ে পড়েছেন। আল্লাহ নবীর এই সাহাবার বাড়িতে খবর দেওয়া হলো, যাও যাও ও ইয়াসিরের স্ত্রী যাও, তোমার স্বামী হয়তো আর বেঁচে নাই, তোমার স্বামী হয়তো মারা গিয়েছে, মক্কার মানুষেরা তোমার স্বামীর প্রাণ হয়তো নিয়ে নিয়েছে। আল্লাহ নবীর এই সাহাবার স্ত্রী কাঁদতে 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 দৌড়ে দৌড়ে এলেন, আমার স্বামী তো পুরো মানুষের অন্যায় করে না, আমার স্বামী তো অত্যাচার কারো উপরে করে না, আমার স্বামী মক্কা জমিনে খাটে আর খায়, কেন মক্কার মানুষের আমার স্বামীকে মানল? কাঁদতে 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 মক্কার মরুভূমি প্রান্তে এসে দেখেন তার স্বামীটা জমিনে লুটিয়ে পড়ে আছেন, হয়তো মারা গিয়েছেন মনে করেছেন। কেন চোখে মুখে পানি দিচ্ছেন, বুকটায় হাত দিয়ে দেখছেন, নাকে হাত দিয়ে দেখছেন, হুজুরের তখনও শ্বাস প্রশ্বাস চলছে। এমন সময় ইয়াসিরের স্ত্রী মানুষটাকে সেবা সুস্থতা করে বাড়ি নিয়ে যাচ্ছেন, কিন্তু মক্কার মানুষ ওই সময় চিৎকার দিয়ে আশেপাশের লোকদের বলে গিয়েছিল, কেউ যেন ইয়াসিরের সেবা সুস্থতা না করে, যদি কোনো মানুষ যদি ইয়াসিরের সেবা সুস্থতা করে তারও পরিণতি এমনটা হবে। এই ভয়ে ইয়াসির জমিনে পড়ে আছে, মক্কার মানুষেরা ইয়াসিরের কাছে আসছে না, ভয়ে কেউ আসতে পারছে না, শুধু খবরটা ইয়াসিরের বাড়িতে পৌঁছে দিয়েছিল। ইয়াসিরের স্ত্রী চোখ ভরায় পানি, এত কান্না কাঁদছে, ও আমার প্রাণের স্বামী, তুমি যদি আজকে দিনে মারা
যাও আমার অবস্থাটা কি হবে, আমার ছেলের অবস্থা কি হবে, আমাদের থাকার বন্দোবস্ত কি হবে, আমাদের বাড়িতে পরদেশে আমরা এই জায়গায় বসবাস করে আমি যদি তুমি মরে যাও আমার ছেলের আর আমার অবস্থাটা কি হবে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, ও আমার স্ত্রী, তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তকদীর লিখে দিয়েছে। আমি কোথায় খাবো, কোথায় থাকবো, আমার হায়াত কত দিনের, আমার মওত কত দিনের, আজকে আমার রাতের খাবার কোথায় আছে, দুপুরের খাবার কোথায় ছিল, এটা আমার আল্লাহর হাতে আছে। ও আমার প্রাণের স্ত্রী, এটা নিয়ে তুমি ভেবো না, এটা ভেবো না। আমি এই কথা তোমাকে বলি, আমি মরে গেলেও তোমার সহায়ক কেউ না কেউ হয়ে যাবে পৃথিবী জমিনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাউকে না কাউকে কারোর জন্য সহায়ক বানিয়ে দেয় না, দেয়নি? নিশ্চয় তো কবরে দুনিয়ায় পাড়া যদি একটা বাচ্চা এতিম হয়ে যায়, তার আত্মীয় স্বজন না দেখলেও পাড়ার লোকও দেখবে, ঠিক না বল? ক্লাবের লোকেরাও এসে দেখবে, তার সেবা সুস্থরা বা তার সহায়ক কেউ না কেউ হয়েই যাবে। নিঃসহায় তো কবরে কেউ নাই। যে আপনি স্ত্রীর জন্য অর্থ উপার্জন করতে গেছেন স্ত্রীর মন জোগানোর জন্য, ওই স্ত্রীও আপনি মরার পরে বলবে না আমার ভিটাটা 1 বিঘে আছে, আমার স্বামীর কবরটা বিঘে পরের 1 কোণায় দাও, বলবে ভাই? স্ত্রী আছে? আপনি ঘরটা কমপ্লিট করে ঘরে ঢোকা হয়নি, সাপোজ আল্লাহ না করে আপনার যদি মওত হয়ে যায়, আপনার বিবি বলবে না, আপনার ছেলে বলবে আমার বাড়ির এক প্রান্তে আমার আব্বার আমার স্বামীর কবরটা দাও, বলবে ভাই? কিসের ভাবনা ভাবছেন, কার ভাবনা ভাবছেন? যে ভাবনা ভাবতে যে আপনি নামাজ ছাড়লেন, যে ভাবনা ভাবতে যে রোজা ছেড়ে দিলেন, যে ভাবনা ভাবতে যে যাকাত দেওয়া বন্ধ করলেন, যে ভাবনা ভাবতে গিয়ে আপনি হজে ফরজ, আপনি হজে গেলেন না, ছেলের ভবিষ্যৎ তৈরি করতে গেলেন, স্ত্রীর মন জোগাতে গেলেন, কোনটা হারাম কোনটা হালাল আলাদা করতে পারলেন না, ভাই চক্ষুদয় বন্ধ হয়ে যাবে, হায় হাতুস করে আর কিচ্ছু উপায় থাকবে। আপনি যে ছেলের ভবিষ্যৎ বানাতে যাচ্ছেন, ওই ছেলেও আপনার জানাজায় দাঁড়াবে কিনা গ্যারান্টি নেই। এমন অনেক হয়েছে। আমার ব্যক্তিগত কথা বলছি, আমার একজন খুব মহব্বতের মানুষ ছিলেন, একজন হাইসেন, খুব ভালোবাসতেন। তোনার বাড়িতে বছরে 3-4টে মিলাদ দিতেন উনি আমাকে বলতেন, মহাসাব কেউ হোক না হোক তুমি তো আমার জানাজা পড়াবে, তবে আমার ছেলেটা কিন্তু আমার জানাজায় থাকবে। আমি বলতাম হাই সাহেব, ইয়ার কি করি বলতাম, হাই সাহেব মাথায় রেখো, কে কোথায় থাকবে কেউ জানে না, আল্লাহ জানে। তবে এটা ভাবো তোমার ছেলে আশা করছো কবরে তোমার জানাজায় থাকবে, নাও থাকতে পারে। উনি বলছেন গ্যারান্টি দিয়ে আমাকে বলছেন, আমি বলছি থাকবে। ঘটনা কি হয়েছিল জানেন? যেদিন উনি মারা যাচ্ছেন, 2টি ছেলে দুজনেই বলছে আমি যেতে পারবো না। আফসোস, দুটো ছেলেই জানাজায় আসতে পারলো না। একজন এলো 4-5 দিন পরে, আর একজন কিছুদিন পরে। আমার কথা বুঝতে পারছেন কি বলতে চাইছি? ভাই দুনিয়াদারি করুন, অবশ্যই করবেন। ছেলের ভবিষ্যৎ অবশ্যই আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে। স্ত্রী দেখভাল, স্ত্রীকে ভালো রাখা আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যে। তবে শরীয়ত বিসর্জন দিয়ে নয়, শরীয়তের আইন কানুনকে বিসর্জন দিয়ে নয়, আখিরাতকে প্রাধান্য দিয়ে আপনার দুনিয়াদারি। আল্লাহ তো বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, বলেন না? ইমাম সাহেবরা যখন বলে আমরা কি বলি? আল্লাহুম্মা আমিন। এই দোয়াটার যদি অর্থ জানতাম, আমাদের অন্তর থেকে আরো মহব্বতের সঙ্গে আমিন বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা দুনিয়া জমিনে ভালো থাকতে হবে, ভালো খেতে হবে, ভালো বাসস্থানের প্রয়োজন, ভালো পোশাকের প্রয়োজন, তো
তোরা দুনিয়াটায় ভালো থাকার জন্য আমি আল্লাহর কাছে আগে ভালোটা চেয়ে নে, দুনিয়াটা চেয়ে নে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় তোদের ভালাইটা দান করে দেব। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন অফিল আখিরাতি হাসানা, তোরা এবার আখিরাতটা জেনে ভালো কোনটা হবে। আখিরাতটা তোদের যেন জান্নাত হয়, আখিরাতটা যেন তোদের শান্তির জায়গা হয়, আখিরাতটা তোদের যেন আরামের জায়গা হয়, এটা তোরা চেয়ে নিবি। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য চাইবি আমি আল্লাহ পাক তোদেরকে দুনিয়া যেমন ভালো দিয়েছি আখিরাতটা ভালো করে দেব। কে শিখালেন? আল্লাহ। আর আল্লাহ বলছেন ভালো থাকার জন্য তোদের সব দরকার, চা আগে দুনিয়া, তা বলে আখিরাত ভুলে, এটা ভুল। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তোরা আমার ঘরের দিকে মুখ করে আমার ইবাদত করবি, আমি আল্লাহ তোদের অন্তর থেকে ভয় ভীতি দূর করে দেব আর রুচির অভাবটা মিটিয়ে দেবো, ক্ষুধার্ত অবস্থায় থাকবি আমি খাদ্য দান করে দেবো। বলি সুবহানাল্লাহ। আর আমরা তার উল্টোটা করি, যখন মসজিদে আজান দেয় নামাজের সময় হয় আমরা তখন মাঠে থাকি, অফিসে থাকি। আল্লাহ বলছে তোরা আমার নামাজ পড়বি, আমি তোদের রুজির দায়িত্ব আমি আল্লাহ নেব। আর আমরা রুজি খুঁজতে যাচ্ছি আল্লাহর ইবাদত বাদ দিয়ে। ভাই পাবো বলে মনে হয়? আমার কথাটা কি বুঝতে পারছেন? কোম্পানি আপনাকে বলেছে এই ফোনটা পানিতে ডুবাবেন না, ডুবালে ক্ষতি হবে। লংজিভিটি যদি বেশি দিন রাখতে চান চার্জগুলো যখন শেষ হবার আগে চার্জ দেন, চার্জ থাকতে থাকতে না। আপনি যদি মনে করেন যে না এটা ভুল হচ্ছে, চার্জ 50% হচ্ছে, এখন চার্জ দিই তাহলে ভালো চার্জ থাকবে, পানিতে ডুবিয়ে একটু ভালো করে ধুইলে আমার পরিষ্কার হবে মোবাইল, মোবাইল ঠিক থাকবে না যাবে? জি হ্যাঁ না দেন ঠিক থাকবে? ঠিক আমরা কি তাই করছি না? আল্লাহ বললেন আমার নামাজ পড়বি, আমার রোজা রাখবি, আমার ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহ তোদের গাইবি ভাবে ক্ষুধার্ত মিটিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর ইবাদত না করে আমরা কাজ কারবারে মাতোয়া হয়ে যাই। এটা কি আমাদের সৃষ্টি করার বিরুদ্ধে যাওয়া হলো না? হাতে ধরে বলছি নামাজ পড়ে। আল্লাহ নবী তো যেখানে বারসাত যে কথা বলতে বলতে এলাম নামাজ অবহেলা করবেন না। কি কষ্টে আপনার আমার নবী তো যেখানে বাদশা নামাজটা প্রতিষ্ঠা করেছিলেন, মক্কা জমিনে মার খেয়ে পাথর ছুঁড়ে মারা হলো, রসুলকে গালি দেওয়া হলো, রসুলকে আবর্জনা গায়ে ছড়ানো হলো। আল্লাহ নবী তো যেখানে বাদশা দিন দুনিয়ার বাদশাকে মক্কা জমিনের বাঁচতে দেবে না, মক্কা জমিনে বেঁচে থাকতে দেবে না। মক্কার মানুষেরা যুক্তি করে নিল, মক্কার মানুষেরা মিটিং করে নিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজ সহ্য আমাদের হচ্ছে না। তোমরা মনে রাখো মুহাম্মদ যখন নামাজে দাঁড়িয়ে যায়, ও যখন আল্লাহর কথা বলে আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, ওর কোনো দিকে খেয়াল থাকে না, সামনে কে আছে, ডায়ে কে আছে, বামে কে আছে, পেছনে কে আছে, এ কথা মুহাম্মদের খেয়াল থাকে না। যখন মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে যাবে ওই সময় মুহাম্মদকে যে যেখানে থাকবে যেমন ভাবে থাকবে মুহাম্মদকে ওই সময় আঘাত করে আমরা দুনিয়া থেকে উঠিয়ে দেব, যাতে করে মুহাম্মদের কথা আমাদের শুনতে হবে না। আমাদের চরম শত্রু জানেরা ধর্মের মুহাম্মদকে আর বাঁচতে দেব না। আল্লাহ নবী তো জাকানের বাদশা তিরদুহিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, কাবা চত্বরে নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছেন, তাকবীরে তাহরিমা বেঁধে দিয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বেঁধে দিয়েছেন। মক্কার মানুষরা দেখতে পেয়ে গেল আরে মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছে, মুহাম্মদের সঙ্গে কেউ নাই, মুহাম্মদের ডায়ে কেউ নাই, মুহাম্মদের বামে কেউ নাই, মুহাম্মদের সামনে কেউ নাই, মুহাম্মদ একা নামাজে দাঁড়িয়েছে। আওয়াজ দিয়ে দেওয়া হলো ও মুহাম্মদ একা নামাজে দাঁড়িয়েছে, কে কোথায় আছো জলদি চলে আসো। এই কথাটা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনের মতন মেরে দেবে বলে, জীবনের মতন শেষ করে দেবে বলে মক্কা জমিন থেকে রাসূলকে চিরতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কেউ না থাকে এই আশা নিয়ে
যে যেখানে ছিল, যে অবস্থায় ছিল, কারো হাতে লাঠি, কারো হাতে পাথর, কারো হাতে বাঁশ, কারো হাতে তরবার, কারো হাতে নেজা ছুরি নিয়ে তারা দৌড়ে 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 কাবা চত্বরে এসে হাজির। কিন্তু না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যাচ্ছে না। নবী আমার নামাজ পড়ছেন, কোরআন তিলাওয়াত করছেন, কোরআনের আওয়াজটা শুনতে পাওয়া যায়, কিন্তু নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। নবী আমার আল্লাহু আকবার বলে নামাজে রুকুতে যাচ্ছেন, এই আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুতাইবা, সাইবা এরা অবাক হয়ে গেল। আরে মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদের আওয়াজ আমরা শুনতে পাই, রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, আওয়াজটা যেন সামনের দিক দিয়ে আসে। মানুষগুলো দৌড়ে দৌড়ে সামনে চলে যায়। না না, মুহাম্মদ সামনে নাই, মনে হয় ডান দিকে আছে। আবার আমার আল্লাহ পাক আওয়াজটা ডান দিকে করে দিচ্ছে, ওরা দৌড়ে দৌড়ে ডানে আসে, এমন করে আওয়াজটা বামে করে দেয়, সামনে পিছনে করে দেয়। এই মানুষগুলো হয়রান হয়ে যায়, আমার রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে না। রাসূলুল্লাহ কুরআন তিলাওয়াতটা শুনতে পাচ্ছে, আল্লাহ ডাকটা শুনতে পাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে না। আপনার আমার নবী, নূর নবী, দয়াল নবী নামাজ পড়বে, আর মক্কার মানুষেরা আপনার আমার নবীকে মেনে দেবে, এটা আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। আর নবীকে না বানালে আল্লাহ পাক আসমান বানাতেন না, নবীকে না বানালে চাঁদ সূর্য তৈরি করতেন না, আল্লাহ নবীকে না বানালে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। শুধু তাই না, মক্কার মানুষেরা জানে না জানে না জানে না, নবীকে না বানালে ওদের এরকম সৃষ্টি করা হতো না। ওরা নবীকে মারবে, আমার আল্লাহ সহ্য করে আসমান থেকে হতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই আওয়াজটাকে ওদের শুনিয়ে দিত, আর রাসূলের থেকে ওদেরকে পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। চোখের মধ্যে পর্দা, আওয়াজ ভাসিয়ে দিচ্ছে, নবীকে দেখতে পাচ্ছে না। আল্লাহ নবীর নামাজ পড়া শেষ, জিবরাইল ফেরেশতা সালাম দিলেন, আসসালামু আলাইকা সাফিউল মুজরিমিন, আসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ নবীর সামনে হাজার হাজার কুফারি কুরাইশ দাঁড়িয়ে আছে। আবু জেহেল জিজ্ঞেস করলো, আবু লাহাব জিজ্ঞেস করলো, উতবা মুতাইবা জিজ্ঞেস করলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো বলো বলো, ও ভাতিজা মুহাম্মদ বলো, তুমি কোথায় নামাজ পড়ছিলে বলো? তোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি, কিন্তু তোমাকে কেন দেখতে পেলাম না? ভাতিজা তুমি তো মিথ্যা কথা বলো না, বলো তুমি কোথায় নামাজ পড়ছিলে? আল্লাহ নবী তো জাহানের বাদশা, দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার চাচা জান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গাতে নামাজ পড়ছিলাম। আল্লাহ পাক আমি জানি না আমি নামাজ পড়ছিলাম, তোমরা কেন দেখতে পাও না আমি জানি না। আল্লাহ নবীর সামনে জিবরাইল ফেরেশতা কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন কলবি সাদ্দা ফাগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। একবার জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ঈমানদার বান্দারা এখনো দুনিয়া জমিনে যদি এই আয়াতটা পড়ে আমল করতে পারে, শত্রু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদের হেফাজত করে নেন। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহ, নবী আমার নামাজ পড়ছে, কাফেররা মারবে, এটা হয়? রাসূল ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফি সাদ্দা ফাগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওদের মধ্যে আর আমার রাসূলের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছিলেন, যাতে করে রাসূলের আওয়াজ শুনেছে কিন্তু রাসূলকে দেখতে পায়। ভাই এই নামাজ ত্যাগ করব, এটা কি আমাদের জন্য ঠিক হবে বলে মনে হয়? জি বলেন। হাতে ধরে বলছি ভাই, নামাজটা ধরুন, নামাজটা ধরুন। হয়তো আপনার বলবেন কাজা হয়ে যাবে, কাজের ক্ষেত্রে এমন জায়গায় আছেন কাজা হয়ে যাবে, হতে পারে আপনার কাজা নামাজ পড়া আল্লাহ বিধান দিয়েছেন, ভাই কাজাটা পড়েন। আর আল্লাহকে কষ্ট দেননি, আর রাসূলকে কষ্ট দেননি, যে আল্লাহ আপনার সমস্ত দায়িত্ব নিয়েছেন। ভাই আল্লাহ কি আপনাকে দেয়নি বলেন? আজকে আপনি নিজে নিজে ভাবেন, আপনি বসে আছেন, আল্লাহ আপনার চোখের দৃষ্টি দিয়েছেন। একটা ভাই পাশে বসে আছে, সে চোখে দেখতে পায় না, চোখ আছে, আছে না নাই? একটা মানুষ তার হাত আছে, কর্ম ক্ষমতা নেই, আল্লাহ আপনার হাত দিয়েছে, কর্ম ক্ষমতা দিয়েছে। আল্লাহ আপনাকে পা দিয়েছে, চলার ক্ষমতা দিয়েছে। এক ভাই আছে, তার চলার ক্ষমতা দেয়নি।
আল্লাহ আপনাকে মানুষ হিসাবে ভালো করে বানিয়েছেন, আপনার ব্রেন দিয়েছে, আপনি ব্রেন বিশ্লেষণ করে অনেক কিছুই করতে পারেন। আপনি ডাক্তার হয়েছেন, মাস্টার হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, কর্মঠ হয়েছেন, আপনার জ্ঞান বিবেক সমাজ চলে। কিন্তু একটা মানুষ আপনার মতনই আছে, কিন্তু তার বিবেক বিকৃত, পাগল হয়ে ঘুরছে। এই শুকরিয়ার জন্য কি নামাজ পড়তে ইচ্ছা করে না ভাই? জি হ্যাঁ ভাই, রাগ করবেন না। নিজের ভাইয়ের মতন করে, কারো বা বন্ধুর মতন হয়ে, কারো বা ছেলের মতন হয়ে বলি, ভাই নামাজটা ধরুন। নামাজ ছাড়া কোনো গতি নাই, ভালো করে বুঝবেন। আল্লাহ নামাজটাকে এত পছন্দ করে, তাই কুরআন পাকে নামাজের কথাটাই বেশি বলেছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলা হচ্ছে একটা নামাজি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার উপরে রহমত নাযিল করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রহমত যদি বান্দা দেখতে পেত, নামাজ ছাড়া তো দূরের কথা, নামাজে তাড়াহুড়ো করতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি হ্যাঁ, নামাজটা ধরুন। নামাজ ধরলে আপনার দুটো জিনিস পেয়েই যাবেন। 1 নম্বর রুজি আপনি পাবেন, 2 নম্বর আল্লাহ আপনার দুনিয়াতে ইজ্জত, আখিরাতেও ইজ্জত আলা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরের মাসটা কি মাস? রমজান মাস। ভাই মুতাবারক একটা মাস, এই মাসটা গাফলিতি করবেন না। একদম শেষ লগ্নে চলে এসেছি। আমাদের ভাইজান হাসবেন। আখিরাত